ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। সাথে আছি আমি সূচনা হাসান। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। সত্যি ভালোবেসে ভালোবাসার ঘরটিকে যখন আমরা নিজের মতো সাজাই, তখন নিজের কাছে এই গানের লাইনের মতোই প্রশান্তি লাগে। আর যদি সে ঘরে বেড়াতে আসেন অতিথিরা, তারাও হন মুগ্ধ। দর্শক, এই ঘর সাজানোর নানা উপকরণ নিয়ে নিজ উদ্যোগে অনেকেই সেবা দিয়ে যাচ্ছে রুচিশীল ক্রেতাদের। আজকের ঈদ বিশেষ আয়োজনে চ্যানেল 24-এর রিপোর্টার গাজী আনিস আমাদের জানাবেন গৃহসজ্জার ভিন্ন রকম উপকরণ এবং এ নিয়ে কাজ করছেন এমন 3 উদ্যোক্তার গল্প। বিশেষ মাটি, পাথর, শ্যাওলা আর নানা উপাদান বয়ামে ভরে গড়ে তোলা হচ্ছে ভিন্ন এক জগৎ, যেখানে তৈরি হবে পাহাড় আর অরণ্যের মিশেলে ছোট ছোট গাছের আবাসস্থল। বন্দি বোতল আর জারে এভাবেই জন্ম নিয়েছে শত শত গাছ। গাছ লাগানোর এই পদ্ধতিকে বলে টেরারিয়াম। সূক্ষ্মভাবে খুব কাছ থেকে দেখলে মনে হতে পারে এ যেন পাহাড় আর অরণ্যে ঘেরা ভিন্ন এক পৃথিবী। করোনা পরবর্তী সময় গাছের দারুণ এই রাজ্য গড়ে তুলেছেন রাজধানীর গুলশানের উদ্যোক্তা নাদিয়া হুসাইন। 25 থেকে 30 প্রজাতির শত শত গাছের সংগ্রহ আছে এই উদ্যোক্তার। হাউস গার্ডেন বাগান ছিল, খুব শখ ছিল প্লান্টস রাখা। তো যখন সবার অ্যাপার্টমেন্টে শিফট করা হলো, তখন খুব স্যাড লাগতো যে বাসার মধ্যে কোনো প্লান্টস দেখা যাচ্ছে না, গ্রিনারি ফ্রেশ লাগে না। সো তখন আমি যখন দেখলাম এই টেরারিয়াম জিনিসটা, আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম। তো ভাবছিলাম যে বাসার ভিতরে এখন রাখা যাবে গ্রিনারি প্লান্টস, সেই জন্য। তো আম্মা খুব গার্ডেনিং করতেন, আম্মা নাই এখন। তো ভাবছিলাম যে এটা ইনডোরের জন্য সুন্দর লাগবে এবং সারভাইভ করে ইনডোর। দেশি বিদেশি নানা গাছ আর পাথরের মতো উপাদানে তৈরি হয় টেরারিয়াম। তবে এখানে প্রয়োজন পড়ে না আলাদা পানির। ঘরের মতো ছায়াযুক্ত স্থানেই বেড়ে ওঠে তা। যদিও যত্ন নিতে হয় নিয়মিত, এমনটা জানালেন এই উদ্যোক্তা। যদি আমরা একটা ছোট ইকোসিস্টেম বানাতে চাই যেটা সারভাইভ করবে, সো আমাদের আর্থ যেরকম রকস, স্যান্ড, মানে কিছু লেয়ার্স থাকে, ওই লেয়ার্সগুলো মেনটেন করতে হয়, সো দ্যাট আমরা যখন বন্ধ করি পানিটা যেন রিসার্কুলেট হয় কনডেনসেশন হিসাবে। সো পানিটা রিসার্কুলেট হয়, ওটা উপর থেকে আবার ডাউন হয়, ডাউন থেকে কয়লা, চারকোলটা পিউরিফাই করে, আবার যখন লাইট দেওয়া হয় কনডেনসেশন আবার এরকম হয়। সো ওইভাবে যারা পারেন না টেরারিয়াম তৈরি করতে, কিনে সংগ্রহ করতে পারবেন এই সৃষ্টিকর্ম। একটি গাছ কিনতে গুনতে হবে 500 থেকে 50,000 টাকার মতো। সাইজ ও ডিজাইন ভেদে বাড়তে পারে দাম। সঠিক যত্নে টেরারিয়াম বাঁচানো যায় যুগের পর যুগ। ইট পাথরের এই শহরে সুযোগ নেই পাহাড় কিংবা জঙ্গলের বিশালতায় হারিয়ে যাওয়ার। চাইলেই মন ভরে নেওয়া যায় না বুনো গন্ধ। তবে টেরারিয়াম বা কাঁচের পাত্রে করা বাগান থেকে ঘরে বসেই পাহাড় আর সবুজের মেলবন্ধন উপভোগের সুযোগ পাওয়া যায় খানিকটা, যে চেষ্টায় চালিয়ে যাচ্ছেন নাদিয়া হুসাইন। অ্যাস্থেটিক বিউটিফুল লাগে অ্যান্ড এনকারেজ করে, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনদেরকে এনকারেজ করে ফর গার্ডেনিং অ্যান্ড প্লান্টিং। আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের বাপ মা আমাদেরকে, আমরা যেতাম বাইরে, এখন বাচ্চারা তো সব বন্ধ, অ্যাপার্টমেন্টের ভিতরে বন্ধ, ওদের আইডিয়া নাই। যখন ছোট বাচ্চারা ইনফ্যাক্ট দেখে এগুলা, খুব ইন্টারেস্টেড হয়। সুপারি পাতার খোল থেকে তৈরি প্লেটে দেয়া হচ্ছে তুলির আঁচড়। নানা রং আর ডিজাইনের মিশেলে তৈরি হলো নান্দনিক এক অলমেট।
ফেলে দেয়া পাতার এই প্লেটে ক্যালিগ্রাফি, নানা বর্ণ আর ডিজাইন যুক্ত করে এমন পণ্য তৈরি করেন রাজধানীর মিরপুরের উদ্যোক্তা ইশনাজ শশী। যেহেতু আমি ছবি আঁকতে পারি এবং ছবি আঁকাটা আমার ছোটোবেলা থেকে একটা প্যাশনের মতো কাজ করে, সো এটাকে নিয়ে কী করা যায়, তখন আমি আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে আমি এই সুপারি পাতার প্লেটটার সাথে পরিচিত হই এবং এটার প্রাইসটা আমি দেখি খুবই রিজনেবল। তো আমার কাছে মনে হয় যে না, আমি 1000 টাকা দিয়ে যদি স্টার্ট করি, আমার জন্য আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে স্টার্ট করতে পারবো। মানে প্রথমে আমার মাথায় এটা ক্লিক করে, তারপরে আমার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা দেখতে একদম কাঠের মতো, বাট ইউনিক একটা প্রোডাক্ট এবং এইটা আমি আগে কখনো দেখিনি। তারপরে এটি পরিবেশ বান্ধব একটা পণ্য। অনলাইন মাধ্যমে খোল শিল্পের এই পণ্যের চাহিদা বেশ, বিক্রি হয় ফেসবুক পেজের মাধ্যমে। ছোট থেকে আঁকাআঁকির শখ ছিল ইশনাজের, তবে প্রয়োগ করতে চেয়েছিলেন ভিন্ন কিছুতে। সেজন্য বেছে নেন সুপারি পাতার খোল। পেয়েছেন যেখানে সফলতা। কেউ ঘরের দেয়াল সাজাতে, কেউ আবার রান্নাঘরকে আপন করে পেতে ঝুলিয়ে দেন নিজের নাম সম্বলিত প্লেট। এছাড়াও ফ্ল্যাটের নাম, পরিবারের সদস্যদের নাম, আল্লাহর 99টি নাম অথবা কাস্টমাইজ ডিজাইন করে নেন অনেকেই। আপনি যদি মনে করেন আপনি আপনার ব্যালকনিতে আপনার নাম দিয়ে সাজাতে চাচ্ছেন যে আমার শখের ব্যালকনি, আপনি বললে আমি এই কথাটাও আপনাকে লিখে দিতে পারবো। টোটালি কাস্টমাইজ কাজগুলো করে থাকি। অনেকেই যে বলে যে আপু আমি একটু মজবুতের ভিতরে চাচ্ছি, তখন তারা চাইলে আমার কাছে বোর্ডের উপরও করিয়ে নিতে পারে। তবে বেশিরভাগ সবাই সুপারি পাতার প্লেটটাকেই পছন্দ করছে, কারণ ওই যে বললাম, একে তো সহজ, খুবই স্বল্প মূল্যে পাচ্ছে, দ্বিতীয়ত একদম ইউনিক একটা জিনিস। 350-400 পর্যন্ত আমাদের রেঞ্জটা উঠে। এটা ডিজাইন এবং লেখা অনুযায়ী, যেমন ক্যালিগ্রাফির রেঞ্জগুলো একটু বেশি, আবার যে কোনো ল্যান্ডস্কেপের রেঞ্জগুলো একটু বেশি, ম্যান্ডেলা আর্টের রেঞ্জগুলো আপনার সাইজ এবং প্রাইস অনুযায়ী একটু কম বেশি হয়ে থাকে। মোটামুটি 100 টাকা থেকে 400 টাকার ভিতরে আমাদের হয়ে আসে। বাসায় পড়ে থাকা খালি বোতল, ফেলনা যে বস্তুকে রং তুলির আঁচড়ে দেয়া হলো নতুন রূপ। এমন করে ফেলে দেয়া চামড়াও হলো জীবন্ত। বাসার যাবতীয় ফেলনা জিনিসকে ব্যবহারের উপযোগী করেন রাজধানীর ধানমন্ডির উদ্যোক্তা রুমান আক্তার। ভাঙা টাইলস, ফেলে দেয়া লবণের কৌটা, বাতিল পাইপ, কিছুই বাদ যায় না তার সৃষ্টিকর্ম থেকে। আসলে আমি তো শিল্পী মানুষ, আমি ছবি আঁকতে ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে। তখন অনেক সময় দেখি যে অনেক জিনিস ফেলে দিচ্ছে, হ্যাঁ, তখন বলি যে এইটা তো আমি কাজে লাগাইতে পারি। যেমন একটা দই নিয়ে আসলো, পরে চিন্তা করলাম আমি যেহেতু ছবি আঁকতে পারি, তো এটা যদি আমি একটু সুন্দর করে আঁকার পরে যদি আমি এটা ঘরটা সাজাই, আমার কি হলো, পয়সাও সেভ হলো, এরপরে আমার ঘরটাও সুন্দর হলো। ওই চিন্তা ভাবনা করেই আস্তে আস্তে আমি এই কাজগুলো শুরু করছি। এই যেমন আমি ওই সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে আমি এগুলো কুড়িয়ে নিয়ে আসছি। ওইখান থেকেই এইগুলো আমি একটা সংরক্ষণে রাখছি, সংরক্ষণও করি। আমি যেগুলো পছন্দ বেশি ওগুলো আমি সেল করি না, যেগুলো আমার বেশি এই জিনিসটা তো ধরেন একটা আমার স্মৃতির সাথে জড়িত, এই জন্য এটা আমি সেল করি না, এগুলো আমি নিজের কাছে রাখি। নতুন করে ব্যবহার উপযোগী করা এসব পণ্য বিক্রি হয় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই। অথেন্টিক ক্রিয়েশন বাই রোমানার এসব পণ্য ঘর সাজানো কিংবা শোপিস হিসেবে ব্যবহার করার জন্য কেনেন ক্রেতারা। মিনিমাম 200 থেকে 3000-4000 পর্যন্ত আছে। যেমন বড় পেন্টিংগুলো 4000-5000ও একটা বিক্রি হচ্ছে। কারণ এখানে হলো কি, হয়তো বা ফেল না, কিন্তু এখানে তো আমার ক্রিয়েটিভিটি শো হচ্ছে, আমার পেন্টিংটা শো হচ্ছে, এরপরে প্লাস আমার সময়টা ব্যয় হচ্ছে। রং, আঠা আর ক্ষুদ্র ক্ষুদ্র উপকরণ যুক্ত করে ফেলনা এসব জিনিসকে দেয়া হয় আধুনিকতার ছাপ। এটার সাথে প্রায় 15 থেকে 20 বছর আমি কাজ করছি। তো যেগুলো আছে সবগুলাই আমি কাজ করি। যখন যে ভাঙা জিনিস পাই সেইটা দিয়ে আমি কাজ করি, ওইটাকে আমি ঘর সাজানোর রিসাইকেল যেটা, যেমন এই লবণের কোটাটা
এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তো এটা আমি আবার নতুন করে একটা ল্যাম্প তৈরি করে ফেললাম। বাসার ফেলনা জিনিসকে পুনরায় ব্যবহার করে অতিরিক্ত খরচ বাঁচানোর জন্য সচেতনতা ছড়াচ্ছেন এই উদ্যোক্তা। আগ্রহীদের জন্য রেখেছেন প্রশিক্ষণের ব্যবস্থা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর ঈদ বিশেষ আয়োজন। দেখা হবে আগামীকাল জীবনযাপনের খুঁটিনাটি নানা গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।